বছর ঘুরলেই বদলে যায় ভোলার মানচিত্র। চলতি বর্ষায় মেঘনার ভয়াল ভাঙনে ভোলা সদরের শিবপুর ইউনিয়নের ভোলার খাল ও আলোচিত জনপদ গরিবের দুবাই এলাকায় নদীতে বিলীন হয়েছে ফসলি জমি, বসতভিটা ও হাটবাজার। স্থানীয়দের আশঙ্কা, আর 2.5 থেকে 3 কিলোমিটার ভাঙন হলে হুমকির মুখে পড়বে ভোলা জেলা শহরও। স্বাধীনতার পর থেকে কত মানুষ নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছেন তার কোনো নির্ভরযোগ্য তালিকা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের কাছে না থাকলেও স্থানীয়দের দাবি এই সংখ্যা কয়েক লাখ। গত 54 বছর ভোলার 256 বর্গ কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতি বছর গড়ে 1 থেকে 2 বর্গ কিলোমিটার এলাকা ভাঙছে। বিশেষজ্ঞদের মতে নদী শাসনই ভাঙন প্রতিরোধের স্থায়ী সমাধান। তবে ভোলায় এখনো বড় পরিসরে নদী শাসন হয়নি। এখানে মূলত জিওব্যাগ ডাম্পিং ও সিসি ব্লক বসানো হচ্ছে। যদিও জেলার বিভিন্ন স্থানে জিওব্যাগ ও ব্লক নদীতে তলিয়ে যাওয়ায় প্রকল্পগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। 7 উপজেলায় নদী তীরের দৈর্ঘ্য প্রায় 334 কিলোমিটার। এর মধ্যে 40টি পয়েন্টে প্রায় 110 কিলোমিটার এলাকা সবচেয়ে বেশি ভাঙন ঝুঁকিতে। নদীতে কানিতে থাই এন আমাকে ডালকুল নাই, আমরা কই যামু কই থাকমু। 28 দিন পরে আয়া দেখছি ওদের একটা বেড়ের কানিতে আয়া পড়ছে, সব বাইঙ্গা ওরতান হইয়া। আর মনে 2-3 দিনের মধ্যে বলার ভিতরে ঢুকিয়ে দেবো বাণিজ্য দিই। সব সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, হুমকির মুখে থাকি। কখন জানি নদীর এই বাঁধটা ভেঙে যায়, ঘরে পানি প্রবেশ করে। ভোলার যে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছিল সেই প্রকল্পগুলো গ্রহণ করার আগে যদি নদী গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে গবেষণা করে প্রকল্প গ্রহণ করা হতো তাহলে আমাদের ভোলার এই বাঁধগুলো টেকসই হতো। আজকে যেভাবে করা হচ্ছে তাতে মনে হচ্ছে সরকারের হাজার হাজার কোটি টাকা শুধু জলেই যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান ও নতুন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ভাঙন পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর ভোলা 1 আসনে সংসদ সদস্য জানিয়েছেন দ্রুত একনেকে বড় প্রকল্প অনুমোদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে একটি উন্নয়ন প্রকল্প প্রণয়ন করা হয়েছে, যেখানে 4 কিলোমিটার নদীতে সংরক্ষণ কাজ, 6 কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পটি প্রাকৃত ব্যয় প্রায় 686 কোটি টাকা। প্রকল্পটি অনুমোদন হলে ব্লকের কাজ বাস্তবায়ন করে ভাঙনকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা যাবে বলে আমরা আশা রাখি। ভেঙে আসছে তো প্রায় 3 কিলোমিটার মতো বাকি শহরে যাওয়ার, সে 3-3.5 কিলোমিটার। আমার সাথে এখানে ইঞ্জিনিয়ার সাহেবও আছেন, টিএনও সাহেবও আছেন। সো আমরা এখানে আলাপ করছি যাতে এই 1.5-2 মাস কীভাবে এটাকে থামিয়ে রাখা যায় নর্মালি ব্লক দিয়ে। ইনশাল্লাহ এর মধ্যে যখন আমরা একটা বরাদ্দ ইনশাল্লাহ পেয়ে যাব, আমার বিশ্বাস এটা আমরা করব। এবং এটাকে আমরা এতটুকু বলতে চাই যে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি এই জিনিসটা। নদী ভাঙন ঠেকাতে ভোলায় 1000 কোটি টাকা ব্যয়ে 2টি প্রকল্পের কাজ চলছে। আরও একটি বড় প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে নদী পাড়ের মানুষের প্রত্যাশা অস্থায়ী নয়, স্থায়ী নদী শাসন প্রকল্পই হবে ভোলাকে রক্ষার একমাত্র কার্যকর সমাধান। এখন ভোলা।